সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি স্টুডেন্টদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবার বলতে চাইছিলাম। সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। আজকে চা খাওয়াটা শেয়ার করিনি। এখন 8:15 হয়নি, 12 কি 13 বাজে মনে হয়। তো চলো দিনটা আজকে এভাবেই শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, দেখেছো? কালকে আর এসি চালাতে হয়নি। কালকে আমরা অন্য রুমে ঘুমিয়েছিলাম, তো গরম লাগেনি, কিন্তু রিশু একটু ঘেমে যাচ্ছিলো, কিন্তু আমরা ঠিকঠাকই ঘুমিয়েছিলাম। আর এই দেখো ফুলগুলো দেখো, সকালবেলায় সকাল সকাল সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়, তাই না? কালকে আবার বৃষ্টির জল পেয়েছে, তো আরও বেশি সুন্দর হয়ে গেছে। সব ডালগুলো কাটা হবে এবার এদের বর্ষাকালে, তাহলে আবার ভালোভাবে খোঁচাবে। আমি একটু বসেই ছিলাম চাটা খেয়ে। আর এদিকে হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি। দেখো রিশু ওঠেনি, রিশু ঘুমাচ্ছে। আর আজকে আমাকে হচ্ছে বাসন মাজতে হবে এখন। তো এই কাজগুলো আমি এখন চটপট করে নিই। আগে কালকে ভিডিওটা পোস্ট করে দিই তোমাদের জন্য, তোমরা একটু দেখে নেবে চটপট করে। আর তারপর একটু বাসন টাসন মাজতে হবে। আজকে ঘর ঝাড় দেওয়া, মোছা সব কাজই করতে হবে, কারণ দিদি আজকে ছুটি নিয়েছে। প্রায় 3.5 মাস কাজ করলো মনে হয়, 3.5 মাস কি 4 মাস। আজকে ফার্স্ট ছুটি, তাও হচ্ছে শরীর খারাপের জন্য, জ্বর এসেছে। কালকে ঠান্ডা লেগেছিলো, ওই অবস্থায় কাজ করতেছে। আমি বললাম তুমি কেন এলে, ছুটি নিতে পারতে, তাও এসেছিলো। বাট আজকে ফোন করে বললাম আজকে শরীর সত্যি খারাপ, ওই জন্য আসতে পারে না। বললাম ঠিক আছে, এগুলো মানা যায়। তো চলো এবার আস্তে আস্তে কাজ টাজকে শুরু করি, আগে ভিডিওটা পোস্ট করে দিই। কিছু ঘুমোচ্ছে, ব্যাগে বাসনগুলো ধুয়ে নিই। আসছি, দেখেছো উঠে গেছে আবার। দেখো ধোয়া শুরু করেছি, রিশু উঠেছে, আবার ওর কাছে হাত ধুয়ে যাচ্ছি। তো বন্ধুরা সব বাসনগুলো ধুলাম। রিশু ওঠার পরে ওকে খাইয়ে দিয়ে বাসন ধুয়েছি, আর ভিডিও করিনি। আর গ্যাসের সিঙ্কটিং আবার এগুলো সব মুছলাম। টুবাইকে টিফিন দিলাম, ওর টিফিন খাওয়া হয়ে গেছে। আমি এখনও খাইনি, কেন বলো তো, আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়েছে। আর এদিকে কাপড় চোপড় কাচা হয়ে মেলাও হয়ে গেছে, দেখেছো? রিশু ছুটে ছুটে আসছে। এই দেখো আমার ছোট্ট রিশু টুকি, রিশু টুকি। বাবা এসছে। হ্যাঁ, কাপড় চোপড় সবই যে মিলে নিয়েছি। কর্ম করে আমি ফ্যানের তলায় বসেছি, কেন পুরো ঘেমে গেছি। আর এত গরম লাগছে না। এবার কি করবো বলো তো, আগে ঘরটা মুছে নেবো, যেহেতু ঘেমে গেছে। এই অবস্থা তো রান্না করা সম্ভব নয়। ঘর মুছে একদম স্নান করে আজকে টিফিন করে রান্না করবো ভাবছি। আর রান্নাও খুবই সিম্পল করবো, কারণ অস্বাভাবিক গরম। কালকের মতো মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ কালকেও এরকমই গরম দিয়েছিল। আর পুরো দেখো নাইটিটা পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে বাসন ধুতে গিয়ে। ওই জন্যই ফ্যানের তলায় বসছিলাম। এরপরে ঘর মুছে স্নান করবো। চলো পরে আবার ফিরে আসছি। এবার বন্ধুরা ঘরটা মুছে স্নানে যাবে। এই সময় হচ্ছে। আর একজনকে দেখো, তার ছোটো সাইকেলটা নিয়ে এসেছে, কিন্তু চালাতে পারছে না। ও প্যাডেলই করতে পারছে না, চেষ্টা করছে বাট পারছে না। সরে যাও, হাত দেবে না, একদম জলে হাত দেবে না, নোনা জল। চলো এবার হচ্ছে ঘরটা মুছে নিই ঝটপটে, দিয়ে স্নান করি। না তুমি পাবে না, ও আমার হেল্প করে দেবে। ভেবে দেখেছো, রাগ হয়ে যাচ্ছে। ও আমাকে হেল্প করে দেবে, তাহলে ভাবো। পিছন পিছন আসছে আমার, পড়ে যদি যায় না, ভাবো। আবার কালকের মতো মেঘ করেছে, আর সেই গুমোট গরম। মেঘটার জন্যই গুমোট গরম।
আর রান্নাবান্না যে করবো এক ফোঁটাও ইচ্ছে করছে না। আমি বলে দিলাম তোমাকে যে সিদ্ধ ভাত করবো, ওর অবশ্য সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমি বললাম যদি ইচ্ছা হয় সন্ধ্যাবেলায় করবো রান্না, তাও ভালো। চলো আমি এবার ঘরটা মুছে নিই। এগুলো আর আমি এখন ভিডিও করছি না, ঘর মুছে আগে স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। স্নান টান করে পুজো করতে 11:30 বাজলো। স্নান করেছি কেউ বলবে, দেখে করে দেখো আরও ঘাম দিচ্ছে, সেই একই অবস্থা, মানে এত বিভৎস গরম ভাবতে পারো না। দেখো আর পুজো কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ লাগাও, ওর পায়ে ছুলে গেছে, ও বরং লাগাচ্ছে, তোমাদেরকে দেখা খেলতে গিয়ে ওই যে পায়ে ওর একটুখানি এই যে একটু চলে গেছে, ও নিজে নিজেই ববিন লাগাচ্ছে। আর ওই দেখো পুজো কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে রিশুর দুধটা বসিয়েছি, এবার রিশুকে খাওয়াবো। 11:30 বাজে, রিশুকে খাইয়ে আমি টিফিন করবো। আমার এখনও টিফিন আনি, তারপরে রান্নাবান্না শুরু হবে। তো কী করি না করি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। রিশুকে খাইয়ে আমার এই যে টিফিন নিয়ে এসেছি। আজকে সর আছে, চিনি দিইনি, চিনির বদলে কলাকে স্লাইস করে কেটেছি আর মুড়ি। এখানে দেখো। তো চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই, এবার রান্না বাকি আছে, তারপরে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। টিফিন খেয়ে বন্ধুরা এই যে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে একটু সবজি দিয়ে ডাল বসিয়েছি, আর বানাবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ। এটাই আছে লাঞ্চ, সিম্পল। আর রিশু সোনা এখন ড্রেস ট্রেস খুলে নিয়েছে, ওকে দেখানো যাচ্ছে না। এই যে ওর সাবান শ্যাম্পু সব রেডি করেছি, এবার ওকে একটু স্নান করাবো। চলো পরে আবার ফিরে আসছি। রিশুকে স্নান করানো, রান্নাবান্না সব হয়ে গেছে। ও চিৎকার করছে এখান থেকে। রান্না আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ আজকে তো রান্না কিছু সেরকম করিনি। ডাল করেছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। আর গরম, অস্বাভাবিক গরম পড়েছে। বসেছিলাম একটু ফ্যানের তলায়, আবার একটু উঠে এলাম। চলো এখন আর কথা বলবো না, পরে আবার বিকেলের দিকে হয়তো ফিরে আসছি। বিকেলের দিকে তোমাদের সাথে কথা বলছি, এরপরে রিশুকে খাওয়াবো, আমরা নিজেরা খাবো। বিকেলে আবার কথা হচ্ছে। বিকেল বন্ধুরা, এখন 4:30 বাজে। দেখো এখনও আমার এই বিছানাতে মানে সূর্যের আলোটা পড়ছে, দেখেছো? তো আজকেও জানলাটা খোলা আছে বলে আলোটা আসছে। আর এইখানেও দেখো রিফ্লেক্ট হচ্ছে টেডিগুলোর উপর, কি সুন্দর লাগছে না কালারটা। রিশু উঠে গেছে, যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছিল, 1:30 বাজে না, আজ ঘুমিয়ে গেছে 4টার সময় উঠে গেছে। তো উঠে একটু খেলা করছে, এখনও ওকে খাওয়াইনি। এই জাস্ট আমি বাসনগুলো গোছালাম ঝুড়ি থেকে, তারপরে ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি। একটা কী সুন্দর একটা পাখি ডাকছে, কী পাখি জানি না। তো তোমরা কিছু আওয়াজ পাচ্ছ? আমি কিন্তু ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু গাছের কোনো একটা জায়গায় ও ডালে আছে, ওর নিজের সুখে ডেকে যাচ্ছে। বুঝতে পারছো আওয়াজটা? কি সুন্দর না? আর দেখো প্রচুর গরম, ঘামাঘামে অবস্থা, বাসন টাসন গুছাতেই অবস্থা হয়ে গেল। চলো পরে আবার বিকেলে চায়ের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম চায়ের সময় মানে চা নিয়ে একদম তোমাদের সাথে রাখবো। তো চা বানানোর আগেই খুব খিদে পেয়ে গেছে। আজকে 1টার দিকে ভাত খেয়েছি। তো আজকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ বলেছিলাম, আর তো কিছু করিনি। তো খুব খিদে পেয়ে গেছে, তো একটু অর্ডার দিয়ে দিলাম। বাইরে বেরিয়ে যে খাওয়ার আনবো, এত গরম যে ড্রেস পরে যেতেও ইচ্ছা করছে না। কিন্তু এগ চিকেন রোল অর্ডার দিয়েছি, একটু বাইরটাও খাওয়া শুরু করে দিয়েছি। তো আমারটা আমি এখন খাবো এগ চিকেন রোল। আর রিশু ওর পাপার সাথে খাচ্ছে, ওইখানে খাচ্ছে আবার বেরিয়ে আসছে একটু করে। চলো আগে রোল খেয়ে নিই, তারপরে চা বানাবো। সন্ধ্যের খাবার বানাতে চলে এসেছি বন্ধুরা। আজকে রুটি হচ্ছে, তো রুটি আর বেগুন ভাজা আজকে। তো আমি বেগুনটা এখন ভেজে নেব। এই যে বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ওই যে ওইখানে আটা মাখাচ্ছে টুবাই, আর রিশু সোনা বসে আছে, পাপা আটা মাখাচ্ছে, ও বেলবে, দেখেছো? ও মাখিয়ে বেলে দিবে, আমি শুধু সেঁকে নেবো আর কি। আর রিশুর জন্য একটু পোলাও বানিয়ে দেবো। তো চলো এবার আস্তে আস্তে করে, যা গরম, আজকে চাটা স্কিপ করে দিয়েছি আমরা, বিকেলের চাটা। আর চা খেতে আর ইচ্ছে করছে না। সবাই বললো তাড়াতাড়ি করে নাও, চলো একটু এসি চালিয়ে বসি, নাহলে প্রচুর গরম লাগছে। এক পশলা জানো তো বৃষ্টি হয়ে গেল, ওই বৃষ্টিটা হতে আরও বেশি গরম লাগছে, কারণ বৃষ্টিটা কোনো কাজে নয়। একটু বৃষ্টি হলে কি হবে বলো তো, একটু ভালো মতো বৃষ্টি হতে হবে এখন। চলো এবার আমি তাড়াতাড়ি ঝটফট করে নিই। দেখো বন্ধুরা, রিশু সোনা ওর হাতে ছোট্ট একটা রুটি বানিয়ে আমাকে দিয়ে গেছে। এটা নাকি ও বানিয়েছে, এসে করে মাম্মাম দিয়ে গেল, ওটা রুটি বানাচ্ছে। আর এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এই যে রিশু পোলাও বসিয়ে দিয়েছি। আর ওই যে আমার রিশু সোনা এসে গেছে, ও সেও ভাজা খাচ্ছে। রুটি হয়ে গেছে, এই যে রুটি এইখানে দিয়ে গেছে আমাকে। তোমার রুটি দেখিয়েছি, তোমার রুটি সবাইকে দেখিয়েছি। আর পচা পচা পড়বে সবাই, দেখেছো? আর শুধু দুষ্টু। চলো এই দেখো রুটি বেলে দিয়ে গেল টুবাই সব। এবার আমি এক একটা করে সেঁকে নিই, তারপরে একদম গিয়ে একটু বসবো। একটু হলুদ হলুদ লাগছে, এটা কেন বলো তো, এইটাতে এই ঘন্দিটাতে বেগুন ভেজেছি এক্ষুনি। হ্যাঁ মা, হ্যাঁ
দেখো বন্ধুরা, খাবারটাও সব রেডি, গ্যাসটা সব পুরো মুছে নিলাম। এবার হচ্ছে দুটো কাজ করব। রিশুকে পাঠিয়ে দিচ্ছি, ওখানে এসিতে গিয়ে বসেছে। এই চাদরটা তুলে গদি টদিগুলো তুলে রাখবো, যাতে এখানটা কালকে সকালে ঝাঁট দেওয়া মোছা হবে। আর এই ঘরে বিছানার চাদরটাও ভাবছি এখন তুলে রেখে দেবো, কালকে সব কাছা হবে। এগুলো এখন করে রাখবো সব। আমার অবস্থা একবার দেখো। এগুলো সব মানে অফ ক্যামেরায় করছি, আর ক্যামেরা অন করে সব কিছু করছি না, কারণ এমনি খুব ঘামাঘামি অবস্থা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।